জি, তাইলে আমরা যেহেতু এই ভিডিও তো আমরা জেনেছি, মানে প্রথম প্রাথমিক লেভেলের যেটা ভিডিও, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শেয়ার করতেছি। শেয়ার তো পাইছেন তাই না? দেখতেছেন তো সবাই? জি জি দাঁড়ান আমি নিয়ে আসতেছি। আচ্ছা। আমি আজকে তো ওই গতকালকে ক্লাসের ভিডিও দেখলাম, সবকিছু দেখা যাচ্ছে, কিন্তু গতকালকেও একই জিনিস হয়েছে, আজকেও একই জিনিস। আমার স্ক্রিনে কিন্তু আমি কোনো শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি যে স্ক্রিন শেয়ার করেছেন সেটা আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, আচ্ছা। আপনি মানে আমার শেয়ার যদি আপনি দেখতে না পান, আহ, তাহলে তো সমস্যা। আচ্ছা, তাহলে আমি আপনাকে, আপনি তো টেলিগ্রাম আছেন না? জি। জি ভাই, আমরা দেখতে পাচ্ছি, বুঝছেন। তবে এখানে একটু কাজ করতে হবে, যে এখানে ভিডিওটা আছে ওইটার উপর টাচ করলে ওটা বড় হয়ে যাবে, তাহলে আমরা সুন্দর মতো দেখতে পারবো। নাইম ভাই, নাইম ভাই তো কথা বলছেন মনে জি হয়। ভাই বলেন। জি ভাই, আপনি যদি মানে পারেন চেষ্টা করে একটু কষ্ট করে, মানে কষ্ট হবে আপনার, মানে একটা ছোট একটা ভিডিও বানাবেন মানে টেলিগ্রামের উপরে, যে প্রথমেই মানে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ঢোকার, তারপরে যেখানে টিপ দিয়ে মানে ওই যে স্ক্রিনে একেবারে শেষের দিকে মানে টিপ দিলে যে বড় হয়ে যায় স্ক্রিনটা, সম্পূর্ণ যদি একটু মানে কষ্ট করে ভিডিওটি করেন, তাহলে অনেকেই মনে হয় উপকার পাইতো। আমি ভাবছিলাম করব, কিন্তু আসলে আমার সময় পাচ্ছি না। বুঝতে পারতেছেন তো? মনে করেন টেলিগ্রাম থেকে একেবারে প্রথম দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে কিভাবে পড়ালেখা মানুষ করতে পারে, অথবা আমাদের মানে এই যে শেয়ার করা স্ক্রিনগুলো যাতে দেখতে পারে। আর সমস্যা নেই, যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনারা তো অবশ্যই ভিডিও দেখে দেখে মুখস্থ করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা বানিয়ে আচ্ছা, সমস্যা নেই। তো আপনারা সবাই তো শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই কি শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলেন। আচ্ছা, আচ্ছা। সবাই যদি একটু বলেন তাহলে ভালো হয়, তাহলে মানে বুঝতে পারি যে আসলে শুনতে পাচ্ছেন। শোনা যাচ্ছে কিন্তু অনেক একো হচ্ছে। আমার মনে হয় আপনার এখানে কি ২ টা ডিভাইস নাকি একটা ডিভাইস? আমরা তাহলে ক্লাসের দিকে যাচ্ছি, মানে মানে যে কোনো একজনে আসেন, মনে করেন তাহলে ইকবাল ভাই আসেন। ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, আচ্ছা। তাহলে তাহলে আমরা মানে শুরু করে দিই, ঠিক আছে? যে কোনো একজন মানে জিজ্ঞাসা করি এভাবে। তো আমি আর আপনি কথা বলবো, ঠিক আছে? মানে আমি আর আপনার মনে করেন সরাসরি একসাথে আছি, বসে আছি, তো আমরা কথা বলতেছি। রেডি রেডি আছেন? জি রেডি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ازيك عامل ايه؟ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন আপনিও যে আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ হ্যালো, অথবা বলতে পারেন আলহামদুলিল্লাহ কোয়াইস, অথবা বলতে পারেন আলহামদুলিল্লাহ বিখাইর। জি, তারপরে জিজ্ঞাসা করেন, মানে আমাকে জিজ্ঞাসা করেন। আমি দেখতে পাচ্ছি না, কি জিজ্ঞেস করব? না, 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 সেরকম না। আমি তো মনে করেন আপনারা কি ভিডিও দেখছেন? মানে ওই ভিডিও অনুযায়ী মানে ভিডিও কি দেখছেন? না না, ভিডিও দেখিনি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে তো ভাই সরি। আসলে ভিডিও না দেখলে তো হবে না। কারণ কি? এই যে আমি যে এটা করছি এটা হলো তামরিনাত। মানে আমাদের একটা পিডিএফ আছে, সেটার ভিতরে সম্পূর্ণ লেখা আছে, এবং ভিডিওর সাথে পিডিএফ যেটা দেওয়া হয়েছে সেটার ভিতরে সবকিছু আছে। কিন্তু এইগুলো আমি ডট ডট দিছি যাতে মানে এই জিনিসটা মানে আমি এখানে প্রশ্ন করব, আপনারা এখানে অ্যান্সার দিবেন। আবার এভাবে আমি এই মানে এই জিনিসটা করছি যাতে মানে এক্সারসাইজ যেটা বলে। ও আচ্ছা। আপনার অবশ্যই ভিডিওটা দেখতে হবে ভাই, নইলে তো আপনি পারবেন না। আচ্ছা, সমস্যা নাই। তাহলে ভিডিও কী কী দেখছেন সে একজন আসেন, তার একজন আসেন। জি, হজরত আলী ভাই, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কে? যে শুনতে পাচ্ছেন একজনে আসেন। ইকবাল ভাই সারা আসেন। যেহেতু আপনি ভিডিও দেখেন নাই, তাহলে আপনার সাথে তো প্র্যাকটিস করতে পারবো না। যে কোনো একজন আসেন, মানে প্র্যাকটিস করবো তার সাথে। জি ভাই, আসেন একজন। কেউ তো কথা বলতেছেন না ভাই। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন না? মনে হয় কারো ফুল ভিডিও দেখে। মানে কেউই ভিডিও দেখেন না, সেইটা মূলত আমাদের
মানে উদ্দেশ্য হলো মানে শিখা। এই জন্য মানে যেই জিনিসটা আমরা ব্যবহার করব অথবা যেই ভিডিওটা আমরা দিব, সাথে সাথে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন বা মানে মুখস্থ করতে পারেন, তাহলে আমাদের অনেক উপকার হবে। মনে করেন উপকার হবে বলতে আমরা প্র্যাকটিস করতে পারবো পরে, অথবা যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবো, আপনারাও উপকার পাবেন এবং সাথে আমরা উপকার পাবো। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু আমরা মানে নূতন নিয়মে ঢুকছি, এই জন্য আজকে সমস্যা নেই, আজকে আমি আপনাকে শেয়ার দিয়ে পড়াচ্ছি। জি ভাই, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। জি আচ্ছা, তাহলে এটা মানে এই অনুযায়ী আমরা মানে ভিডিওটা করছিলাম। তো যেহেতু আপনারা মানে দেখেন নেই, তো এবার কি দেখতে পাচ্ছেন ভালোভাবে? সবাই কি দেখতে পাচ্ছেন ভাই? এবং স্পষ্টভাবে দেখতে জি, পাচ্ছেন তো? সবাই কি দেখতে পাচ্ছেন? একটু জানান ওস্তাদ। মানে কেউ তো কথা বলতেছেন না, শুধু আপনি ছাড়া, জি। ইকবাল ভাই ছাড়া তো কেউ আর কথা বলতেছেন না। এই যে দেখতেছি বসার ভাই আছেন, তারপরে আমি মুস্তাফিজুর ভাই আছেন, শুনতে পাচ্ছি, আপনাকে তারপরে এই যে শুনতে 31 পাচ্ছি। 56 না। আর আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আনফরচুনেটলি আমি ওই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না। এটা হয়তো আমারই সমস্যা হতে পারে। বাট এনিওয়ে ডোন্ট ওয়ারি, আমি তো ওই আপনার পিডিএফ এবং আপনার ভিডিও দেখেছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আমার সাথে কথা বলেন, আসেন তো। তাইলে আপনি আসেন, মানে আপনার শেয়ার, স্ক্রিন শেয়ার না হইলে সমস্যা নেই, আমরা জাস্ট কথা চালিয়ে যাই। জি জি আচ্ছা, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ازيك عامل ايه؟ আলহামদুলিল্লাহ বিখাইর। জি, জিজ্ঞাসা। ওয়া আনতা আমিল এ? আলহামদুলিল্লাহ حلوة. انت اسمك ايه؟ আনা আহমেদ। আনা আহমেদ রুমি। ওয়া আনতা ইসমুক এ? اسمي محمد. আপনি তো সেই কি যেন, তাশাররাফ। আপনি তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই না? আমি দেখতে আচ্ছা পাচ্ছি আচ্ছা, না। ঠিক আছে জি ঠিক না। আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। انت منين؟ আনা মিনাল বাংলাদেশ। জি, জিজ্ঞাসা করেন। ওয়া আনতা ওয়া আনতা মিন ফিন? জি জি, ওয়াইনতা মিন ফেন অথবা ওয়ানতা মিনিন, সমস্যা নেই, দুইটাই ব্যবহার করা যাবে। আনা কামান মিন ওয়া বাংলাদেশ। আনতা মিনিন, জি, ইয়া। আনা কামান মিন বাংলাদেশ। انت من জি তাশাররাফনা। انت من العاصمة ولا من محافظة؟ آه، أنا من المحافظة. أنا من البلاد. نعم. انت من اي المحافظة؟ مش فاهم. না, বলতেছি انت من اي المحافظة, মানে আপনি কোন জেলা থেকে? أنا من আচ্ছা, البلاد. সিলেট। মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াইনতা মিন, মানে আপনি আমাকে জিজ্ঞাসা করেন আবার। يا وأنت منين؟ আনা মিন বরিশাল। من بورسعيد. জি জি, تشرفنا. তাশাররফনা, শুকরান। জি, এই তো এই তো মানে এভাবে আমরা মানে পারলেই তো, মনে করেন আজকে ধরেন এই অনুযায়ী, তারপরে কালকে আরেকটা বিষয়, তারপরের দিন আরেকটা বিষয়, এভাবে আস্তে 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 কিন্তু আমরা মানে শিখতে পারবো ইনশাল্লাহ। তো মানে সব থেকে মূল উদ্দেশ্য হলো যে আমরা মানে কি জন্য আমরা মানে যেই জিনিসটা আমরা মানে দিব, অথবা যেই জিনিসটা আমরা বানাবো, অথবা যেই ভিডিওটা আমরা বানাবো, সেইটা আপনারা মানে অনুরোধ রইল যে আপনারা একটু মুখস্থ করবেন, যাতে আমাদের মানে আমরা প্র্যাকটিস করতে পারি। এবং আমি তো দেখতেছি যে ধরেন এই যে আমরা আজকে কথা বলতেছি, এখানে মিনিট কি উঠতেছে? মিনিট তো পাচ্ছি না, কত মিনিট আমরা কথা বলতেছি, কত মিনিট ধরে? আচ্ছা ধরেন 15-20 মিনিট ধরে কথা বলতেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের মানে পড়ালেখার কোনো হচ্ছে না। কারণ কি, সবাই কি শুনতে পাচ্ছেন? কারণ হলো যে এখানে মনে করেন এই বিভিন্ন মানুষ শুনতে পাচ্ছে না, অথবা বিভিন্ন মানুষ কথা বলতে পারতেছে না, অথবা তারা মানে মানে যে কোনো সমস্যা আছে, অথবা রাস্তায় আছে, ভালোভাবে তারা শুনতে পায় না, অথবা অ্যান্সার দিতে পারে না। এই জন্য আমাদের মানে সময়গুলো নষ্ট হয়ে যায়, শুধু সময়গুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা মানে সুন্দরভাবে পড়তে পারি না, বা যেই উদ্দেশ্যে আমরা এখানে আসছি সেই উদ্দেশ্য আমাদের সফল হয় না। এই জন্য আমি ভিডিও বানাচ্ছি, যাতে আমি ভিডিও বানাচ্ছি এবং সাথে পিডিএফও দিচ্ছি,
যাতে আপনারা মানে দুইটা দেখে দেখে মুখস্থ করতে পারেন এবং সুন্দরভাবে মিশরীদের সাথেও যাতে আপনারা মানে একেবারে সরাসরি কথা বলতে পারেন। কিন্তু আপনারা শুধু হেল্প করবেন, মানে শুধু এইটা দিয়ে হেল্প করবেন যে আপনারা একটু মুখস্থ করবেন এবং কি জন্য আমাদের সাথে একটু প্র্যাকটিস করবেন। সবাই কি শুনতে পাচ্ছেন? নাম নাম কেউই শুনতে পাননি? তামাম তামাম জি জি, আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম মনে হয় কথা বললাম সবগুলোই জলে চলে গেল কিনা। না না, সব শুনছি আলহামদুলিল্লাহ। কুল্লু তামাম। আচ্ছা ঠিক আছে ভাই। তো তাহলে যেহেতু আমরা মানে আপনি যেহেতু ভিডিও দেখছেন, তো আজকে শুধু আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যাতে মুখস্থ করেন এবং যাই হোক ঠিক আছে, সমস্যা নেই, আমরা জাস্ট এটা মানে করলাম। তো ভাই কি তাহলে মানে এভাবে আমরা কি মানে আপনাদের কাছ থেকে আমি মানে নিচ্ছি কি জন্য, ওই যে মতামত নিচ্ছি যে মানে ভিডিও এবং সাথে পিডিএফ এইটা ভালো হবে নাকি মানে প্রত্যেকদিন ক্লাসটা মানে ক্লাসের ভিডিওটা আপনারা করে নেবেন। মনে করেন আজকে আমি একটা নতুন ক্লাস পড়াবো, সেই অনুযায়ী আপনারা পড়বেন এবং কালকে আবার সেভাবে আমরা প্র্যাকটিস করব। কোনটা ভালো হয় আপনাদের কাছে, মানে ভিডিও দেখে দেখে পিডিএফ দেখে দেখে মুখস্থ করাটা, নাকি এভাবে আমি জাস্ট মানে দেখাই দিব বা পড়াই দিব, তারপরে আপনারা বাসায় বসে বসে সেভাবে করবেন, কোনটা বেশি ভালো হয়? প্রথমে অনেস্টলি আমাদের এই লাইভ ডিসকাশনটা তো ওই টেকনিক্যাল কারণে ভালো হচ্ছে না। আমার মনে হয় টেলিগ্রাম চয়েস না করে আমরা অন্য প্ল্যাটফর্মটা একবার ট্রাই করতে পারি। গুগল মিট তো খুবই ভালো, প্লাস জুম ভাই, জুম আর একটা ভালো আছে। জুম তো জানজি, জি ভাই, জুমে কিন্তু ভালো হয়। ওগুলো ও সবাই ইউজ করে, টেলিগ্রাম ইউজ করে, কিন্তু আমি এই গ্রুপ কলের জন্য এরকম ভাবে টেলিগ্রামের ইউজ দেখি না এত বেশি। আর এখন সার্ভিস তো দেখতেছি খুবই জি জি খারাপ। জি জি, হ্যাঁ ঠিক কথা বলছেন। আমার মনে হয় কি আমরা মানে আমি একটা ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে মানে বানানো শেষ হয়ে গেছে, কিন্তু শুধু আপলোড দেওয়া বাকি। তো আমি এখন ভাবতেছি যে আপনাদের মতামত নিব যে আপনারা কি মানে দ্বিতীয় যে ভিডিওটা করব সেটা কি ইউটিউবের মাধ্যমে ভিডিও করব, তারপরে আপনারা বাসায় বসে বসে পিডিএফ দেখে দেখে মুখস্থ করবেন, এটা ভালো হবে, নাকি এখন আপনাদের সাথে ডাইরেক্ট শেয়ার করব, মানে এখন পড়াবো তারপরে আপনারা আবার কালকে আমাদের সাথে প্র্যাকটিস করবেন, কোনটা ভালো হয়? মানে ইউটিউবের মাধ্যমে ইউটিউবে যেটা শেয়ার করেন, ইউটিউবের ভিডিওটা ঝামেলা, ডিরেক্ট শেয়ার করলে মনে হয় ভালো হবে। সরি, আমি আরো কাউকে হয়তো ইন্টারাপ্ট করে ফেললাম, আই এম সরি। আপনি আপনি ভিডিও ক্রিয়েট করে আপলোড দিয়ে দেন, এতে করে সবারই তো একটু অ্যাডভান্স টাইম থাকলো, প্লাস আমাদের ওই নেক্সট লাইভে আসার পর আমরা হয়তো ওই ডিসকাশন করতে পারবো, আপনি হয়তো জি, জি। পড়াটা নিতে পারবেন, আমরা কেমন শিখলাম এটা দেখতে পারবেন, এতে করে মানে সবার শেখার আগ্রহটা বাড়বে। হ্যাঁ আর আরো আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি যে এই সুন্দর উদ্যোগ নিচ্ছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, থ্যাংক ইউ। জি ভাই, মানে ক্লাসের আগে আমাদেরকে ভিডিও আর হচ্ছে শিটটা দিয়ে দিলে জি, জি। আমরা ক্লাসটা দেখে আসলাম, তারপরে ক্লাসে এসে আমরা জি, শুধু জি, জি। আপনি আমাদেরকে তামলিন আচ্ছা করাবেন আচ্ছা, আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর হ্যাঁ ইনশাল্লাহ। তো আজকের এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আপনারা তো মানে এখন কি আবার মানে রিপিট করব, নাকি আপনারা ভিডিও দেখে দেখে পড়বেন? আরেকবার রিপিট করলে মনে হয় ভালো হতো। তো হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো না? আপনারা দেখতে পাচ্ছেন নাকি আরেকটু বড় করব? জি জি, শুনতে পাচ্ছি। এই না ঠিক আছে, দেখতে দিয়ে পাচ্ছি। দিছি, আচ্ছা। না হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, আমি ওই অফ হয়ে মিনিমাইজ গেছে। করেছিলাম। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আবারও মিনিমাইজ করে দিয়েছি। আচ্ছা জি, ঠিক সরি আছে। ভাই। জি ঠিক আছে। জি, এখানে হলো যে আসসালামু আলাইকুম, এটা ওয়ালাইকুম সালাম, তারপরে ইজ্জাইক আমেল ইজ্জাইক, এই যে ইজ্জাইক শব্দটি, আমরা ইজ্জাইক শব্দটি এখানে এই যে আলিফটা কিন্তু উচ্চারণ করা হয় না, মানে এই যে আলিফটা সবসময় উচ্চারণ করে না ওরা, মানে ওরা বলে জাইক আমেলে, ওরা মানে এই আলিফটা হাইড করে দেয়, বুঝলেন? তো ইজ্জাইকের পরিবর্তে বলে জাইক আমেলে, অথবা মহিলাদের ক্ষেত্রে আমলা জাইক আমলা এখানে জাইকটা ঠিক আছে, আমলা হবে এবং আলিফটা হাইড করে দিবেন। তুমি কেমন আছো, তারপরে আলহামদুলিল্লাহ কোয়াইস, আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ কোয়াইস মানে আমি ভালো আছি। কোয়াইসের পরিবর্তে বেখয়ের দিতে পারেন, বেখয়ের, তারপরে বলতে পারেন যে হ্যালো, এই যে এখানে আছে। তো আলহামদুলিল্লাহ কোয়াইস মানে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়াইনতা আমেলে, ওয়াইনতা এবং আপনি আমেলে এবং তুমি কেমন আছো। এবং এখানে মহিলাদের
ক্ষেত্রে হবে ওয়া ইন তি, মানে আন্তি হবে, তার নিচে জের হবে, এবং এই যে আমেলের ক্ষেত্রে এখানে একটা হা হবে গোলতা। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি যে এখানে এই যে এই একটা গোলতা হবে যে আমলা এ, এনতি আমলা এ, এটা হলো মহিলাদের জন্য, এবং পুরুষদের জন্য হবে আন্তা আমেল এ, বুঝলেন? তারপরে হলো আলহামদুলিল্লাহ হ্যালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যালোন, হ্যালোন মানে শুধু পুরুষদের জন্য, আলহামদুলিল্লাহ হ্যালো মানে আমি ভালো আছি। পুরুষরা মানে আমরা অবশ্যই বলবো না আলহামদুলিল্লাহ হ্যালোয়াহ, এখানে আরেকটা তা দেবো না, তাই মানবত দিব না। আলহামদুলিল্লাহ হ্যালোন এই পর্যন্তই আমাদের শেষ, এনাফ। কিন্তু মহিলাদের ক্ষেত্রে হবে আলহামদুলিল্লাহ হ্যালোয়াহ। এই যে আমরা যে গোলতাটা আছে, এই গোলতাটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করব, আলহামদুলিল্লাহ হ্যালোয়াহ, ঠিক আছে? তো জাইয়েক আমেল এ, এখানে এই আলিফটা বাদ দিয়ে দিবেন, জাইয়েক আমেল এ মানে উচ্চারণ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোয়াইস অথবা আলহামদুলিল্লাহ বেখয়ের। তারপরে হলো ওয়াইনতা আমেল এ, ওয়াইনতা এটা হলো পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য হবে ওয়াইনতি আমলা এ, এবং তুমি কেমন আছো। তারপরে আলহামদুলিল্লাহ হ্যালো, এই হ্যালওন পর্যন্ত হলো পুরুষদের জন্য, আলহামদুলিল্লাহ হ্যালো এভাবে। আর আলহামদুলিল্লাহ হ্যালোয়াহ এটা হলো মহিলাদের জন্য। সরি, বুঝতে পারছেন ভাই, মানে শুনতে পাচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা, মানে না শুনলে আবার একটু বলবেন, সমস্যা নেই, আমি বারবার বলবো, কিন্তু আপনাদের মানে আহাম হাগা মানে হলো উপকার পেতে হবে আপনাদের ইনশাআল্লাহ। তারপরে হলো ইনতা ইসমাক এ, এখানে এই যে মানে একজনে বলছিল, আপনারা যেহেতু বলছেন যে আন্তা, এই আন্তা শব্দটি এই আলিফের উপরে যে মানে জবর, আন্তা যদি বলেন এটা হলো মানে ফুসহা, ফুসহা হলো এই যে কি জন্য এই শুদ্ধ ভাষা, ফুসহা হলো শুদ্ধ ভাষা। আন্তা, আন্তা ইসমাক এ, আন্তা হলো ফুসহা মানে শুদ্ধ ভাষা। আর যদি আপনি আলিফের নিচে জের দিয়ে দেন তাহলে হয় এনতা, এনতা ইসমাক এ, এনতা ইসমাক এ, এটা হলো মানে আঞ্চলিক ভাষা, মিশরের আঞ্চলিক ভাষা, ওরা বলে এনতা, আন্তাকে সবসময় এনতা বলে। এবং মহিলাদের ক্ষেত্রে হবে এনতি, এখানে মানে তায়ের নিচে জের হয়, কিন্তু মাঝে মধ্যে লেখার ক্ষেত্রে এই তায়ের পরে একটা ইয়া দিয়ে দেয়। এটা হলো সিম্পলভাবে ওরা যখন লিখে, ওরা মানে কনভারসেশনের ভিতরে যখন কথা বলে, ওরা যখন লিখে তখন এনতি তার সাথে একটা ইয়ে দিয়ে দেয়, কিন্তু যেহেতু আমরা এখনও পড়তেছি সিম্পলভাবে সমস্যা নেই, এখানে এনতি হলে মহিলা, তো এনতি ইসমাকি এ, এভাবে এই মানে কাফের নিচুজের তায়ের নিচুজের, এটা হলো মহিলাদের জন্য। আর পুরুষদের জন্য হলো এনতা ইসমাকে, কিন্তু সবসময় এই আলিফের নিচে জের থাকবে, এনতা এটা হলো আঞ্চলিক ভাষা। আর আপনারা তো জানেনই মা ইসমুক, এটা হলো মানে শুদ্ধ ভাষা। তারপরে ইসমি আলী, এটার নাম আমার নাম আলী। তারপর হলো ওয়েনতা ইসমাকে, সেম জিনিস, ওয়েনতা ইসমাক এ, এই আলিফের নিচে জের দেবেন যাতে শুদ্ধ ভাষা, এবং ওয়েনতা ইসমাক এ। আর মহিলাদের ক্ষেত্রে হবে, মহিলাদের ক্ষেত্রে ভাই কী হবে বলুন তো এখানে? জি ওয়েনতি ইসমাকে এ, এভাবে। জি জি ইসমাক, এই যে ইসমাক, এখানে যেহেতু আমরা ইসমাক বলি কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রে বলি, ইসমাকি বলবেন, কিন্তু এই কিটা হাইড করা হবে, মানে বেশি উচ্চারণ হবে না, যে এভাবে বলবেন না ওয়াইনতি ইসমাকি এ, এভাবে না। তো ভাই ইসমাকি বুঝলেন, এখানে এই যে কিটা হাইড হবে, মানে বেশি আসবে না, ওয়াইনতি ইসমাকি এ এভাবে বলে, ওয়াইনতি ইসমাকি এ মানে তোমার নাম কি, এটা হলো মহিলাদের ক্ষেত্রে। এবং এনতা ইসমাক এ, এই ইসমাক যে পুরুষদের ক্ষেত্রে আমরা এই সাকিন দিয়ে দিই, আর মহিলাদের ক্ষেত্রে এই কায়ের নিচে কাপের নিচে জের, তাইলেই মানে পুরুষ এবং মহিলা ভিন্ন হয়ে যায়। এবং এখানে এনতি, ঠিক আছে, এনতি এবং এনতা। তারপরে ওয়াইনতি ইসমাকি এ, এটা হলো মহিলাদের জন্য। এবং আমরা যেহেতু পুরুষ পড়তেছি ওয়াইনতা ইসমাকে মানে ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। তারপরে হলো এনতা মিনেন, সবসময় এই যে আন্তাটাকে সবসময় এনতা বলবেন, যেহেতু আমরা মিশরের ভাষা পড়তেছি, মানে মিশরের আঞ্চলিক ভাষা। তো এনতি মিনেন, এখানে হলো মিন আইনা, এটা হলো শুদ্ধ ভাষা, যে আন্তা মিন আইনা শুদ্ধ ভাষা। আর এনতা মিনেন একসাথে, এই যে মিন আইনাকে আলিফটাকে বাদ দিয়ে মিনেন বলে দিচ্ছে, এনতা মিনেন তুমি কোন দেশ থেকে বা তুমি কোথা থেকে। আনামিন বাংলাদেশ,
এখানে এই যে বাংলাদেশ শব্দটি, বাংলাদেশ সবসময় চেষ্টা করবেন এভাবে বলতে, বাংলাদেশ মানে একটু অন্যরকমভাবে, মানে বাংলাদেশ এভাবে। মানে অনেকেই মিশরের অনেকেই বাংলাদেশ উচ্চারণ করতে পারে না সহজে, ওরা মানে কেমন উল্টাপাল্টা ব্যবহার করে। কিন্তু যদি বলেন যে বাংলাদেশ এভাবে, তাহলে ওরা ভালোভাবে বুঝতে পারে। তো আনামিন বাংলাদেশ, আমি বাংলাদেশি। তারপরে ওয়েন তামিন ফেন, যেহেতু আমি এখানে মিনে নিয়ে আসছি, এখানে আরেকটি শব্দ আছে মিন ফেন, দুইটাই সেম, মানে সেম কি জন্য সেম উত্তর, এন তামিনিয়েন অথবা এন তামিন ফেন, ওয়াইন তামিন ফেন। এবং তুমি কোথা থেকে, এখানে জের দিলেই মেয়ে হয়ে যায়, ওয়াইন তিমিন ফেন, এটা হলো মহিলাদের ক্ষেত্রে। কিন্তু আমরা যেহেতু পুরুষ পড়তেছি, পুরুষ মহিলা দুইটি, মানে এনতা হলো পুরুষ এবং এনতি মানে মহিলা, এন তিমিন ফেন মহিলাদের জন্য, এবং পুরুষ হলো ওয়াইন তামিন ফেন। তারপরে আনা কামান মিন বাংলাদেশ, আনা কামান আমিও, এই কামান হলো ও, মানে এই যে আমরা যে বলি এই আমি ও, এই ও শব্দটি হলো কামান। জি ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওই যে জি 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 আমরা ব্যবহার করি না ইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইদান, কায়দা আইদান কায়দা মানে আমি ও, নাকি? জি ও শব্দটিকে মানে আইদান শব্দটিকে এই ফোসা, এটা হলো ফোসা, কিন্তু মিশরেরা কামান ব্যবহার করে, কামান ব্যবহার করে। আরেকটা শব্দ হলো বারদু, আমি লিখে দিচ্ছি একটু, বারদু, ভালোভাবে আসতেছে না, এই বারদু মানে বা র দোয়া ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাইপস আছে, টাইপস। জি আচ্ছা আচ্ছা সরি, জি আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে যেটা মোশন, এটার পাশে টাইপস আছে। লিখে দিব তাই, হ্যাঁ কামানের পরিবর্তে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বারো দাও, সমস্যা নেই বুঝলাম। বারদু এই অল্প আসে, ছোট আসে, সমস্যা না তো। জি তো ইনতা মানে আনা কামান মিন বাংলাদেশ, আনা কামান মানে আমি ও, আনা কামান আমি ও, মিন বাংলাদেশ বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তারপরে হলো ইনতা মিনাল আসিমা ওয়ালা মিন মুহাফাজা, ইনতা এই যে বলছিলাম আমরা যেহেতু ওই যে আঞ্চলিক ভাষা পড়তেছি, ইনতাই বলতেছি, ঠিক আছে। ইনতা, ইনতা তুমি, মিনাল আসিমা, আসিমা হলো রাজধানী, মিনাল আসিমা তুমি মানে আসিমা থেকে, আসিমা মানে রাজধানী থেকে, তুমি কি রাজধানী মানে তুমি রাজধানী থেকে, ওয়ালা, ওয়ালা মিন মুহাফাজা, এই যে মুহাফাজা শব্দটি এটা হলো ফুসহা মানে মুহাফাজা, কিন্তু ওরা এই আঞ্চলিক ভাষায় ব্যবহার করে মুহাফজা, মুহাফজা, এই যে ফায়ের উপরে একটা সাকিন দিয়ে দেয়। জি, মুহাফাজা হলো জেলা, কিন্তু মুহাফজা, মুহাফজা এই ফায়ের উপরে সাকিন হয়, মানে সাকিন দিয়ে দেয় এই আঞ্চলিক ভাষায় মুহাফজা, ওয়ালা মিন মুহাফজা, অথবা তুমি জেলা থেকে। তো এই যে ওয়ালা শব্দটি সবসময় প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করে। আসলে আমি মানে এই ভিডিওটি একবার বানিয়েছি, বুঝলেন? আপনারা যদি মানে পারেন কষ্ট করে ইউটিউবের ভিডিওটা দেখলে ভালো হবে, মানে অনেক রকমভাবে মানে সুন্দরভাবে বলছি, ঠিক আছে? এটা জাস্ট আপনাকে মানে বলছি, রিপিট করছি, তো বেশি বলছি না। জি জি তো এনতা মিনাল আসিমা ওয়ালা মিন মুহাফজা, ঠিক আছে। এনতা মিনাল আসিমা তুমি কি রাজধানী থেকে, ওয়ালা মিন মুহাফজা নাকি এই জেলা থেকে। এই ওয়ালা শব্দটি সবসময় প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করে, যে এনতা আকাল তলা লিসা, এনতা আকাল তলা লিসা, এনতা মানে তুমি, আকালতা খাইছো, ওয়ালা লিসা, ওয়ালা মানে নাকি, লিসা মানে না, মানে তুমি কি খাইছো নাকি না। এভাবে ওখানে অনেক মানে প্রশ্ন দিছি, অনেকে এই কী যেন এই উদাহরণ দেওয়া হয়েছে ওখানে, তো চেষ্টা করবেন দেখবেন। তো ইনতা মিনাল আসিমা ওয়ালা মিন মুহাফজা, তুমি রাজধানী থেকে নাকি ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে। আইওয়া আনা মিনাল মুহাফজা, আইওয়া আনা মিন মুহাফজা, আইওয়া মানে জি হ্যাঁ, আইওয়া মানে নাম, আনা মিন মুহাফজা, আনা মিন মুহাফজা মানে আমি জেলা থেকে। আর যদি জেলা থেকে কেউ না হয় তাহলে বলবেন যে আইওয়া আনা মিনাল আসিমা, আইওয়া মা আনা মিনাল আসিমা, আমি রাজধানী থেকে। অথবা রাজধানী থেকে যদি না হয় যে লা আনা মিনাল মাহাবজা, যে লা মানে না, আমি জেলা থেকে, আপনি সমস্যা নেই বলতে পারেন। তারপর হলো আনতা এনতা মিন আইয়াল মাহাবজা, যেহেতু বলছেন যে আইয়ো আনা মিনাল মাহাবজা, আইয়ো মিনাল মাহাবজা যে আমি মহাফাজা থেকে, জেলা থেকে। তো এনতা মিন আইয়াল মাহাবজা, এনতা মিন আইয়াল মাহাবজা, এনতা মানে তুমি, মিন আইয়াল মাহাবজা তুমি কোন জেলা থেকে। আনা মিন সিলেট, সিলেট থেকে, অথবা রাজশাহী অথবা খুলনা, যে কোনো জায়গায়। যেহেতু আমরা ভাই বাংলাদেশে, এখানে আমি ভাবছিলাম কি মানে আমি যখন এই ভিডিওটি বানাচ্ছিলাম তখন আমরা মানে ভাবছিলাম যে করব কি জন্য, যেহেতু আমরা বাংলাদেশে, তো প্রথমে ভিডিওটা বানাবো, তারপরে তারা মুখস্থ করবে, করার পরে আমরা একসাথে বসে তারপরে মানে করব কি জন্য প্র্যাকটিস করব।
তো যেহেতু আমরা আবার দ্বিতীয়বার রিপিট করছি, এই জন্য মানে যেহেতু আমরা বাংলাদেশ, এই জন্য সবসময় মানে দুইটি বাংলাদেশি দিচ্ছি, যে আপনিও তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি কোন জেলা থেকে অথবা এভাবে, তো এই জন্য দুইটাই মানে বাংলাদেশি দিচ্ছি। তো যাই হোক, তারপরে আনামিন সিলেট অথবা রাজশাহী অথবা খুলনা, আমি রাজশাহী অথবা খুলনা থেকে। তারপরে ওয়াইন তামিনেন, এবং তুমি কোথা থেকে? আনামিন বরিশাল অথবা বাগেরহাট অথবা যে কোনো জেলা থেকে, যে আমি এখান থেকে। তৈব হ্যালো, যে আচ্ছা ঠিক আছে ভালো। তৈব হ্যালো এই শব্দটি সিম্পলভাবে আমরা ব্যবহার করি যে ভালোর ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, আমরা যে বলি আচ্ছা ঠিক আছে কথা শেষে, এখানে বলে তৈব হ্যালো। ওই তৈব বললেও সমস্যা নেই, আবার হ্যালো বললেও সমস্যা নেই, দুইটাই ঠিক আছে। তারপরে শেষের দিকে তো এখানে মানে আমি আবার কিছু করছিলাম, যে এই যে উপরে কতগুলো প্রশ্ন করছিলাম, সেই প্রশ্নের সাথে মানে একটা প্রশ্ন দিয়ে আপনারা যাতে বেশি বেশি অ্যান্সার দিতে পারেন অথবা বেশি প্রশ্ন করতে পারেন, সেই জন্য আমি আবার এখানে একটা মানে শিডিউল তৈরি করেছিলাম, যে এনতা ইসমাকে সেখানে আপনারা বলবেন যে ইসমি আবদুল্লাহ, ইসমি আব্দুর রহমান অথবা ইসমি হুরায়রা, ইসমি এভাবে, যে আমার নাম এটা, আমার নাম বা এটা। জাস্ট এটা মানে তামরিনাতের হিসাবে প্র্যাকটিসের মাধ্যমে যে ভাবছিলাম আপনারা বলবেন যে করবেন। তো এনতামিনিন, তুমি কোন দেশি? কেউ যদি বলে আনা বাংলাদেশ, আনামিন বাংলাদেশ, অথবা আনামিন চীন, অথবা আনামিন লিবিয়া, অথবা আনামিন মাসর, এভাবে। তো আমাদের মানে পড়া মোটামুটি শেষের দিকেই শেষ হয়ে গেছে, এটাই। আর এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা ওই যে ইউটিউবের ভিডিওটা দেখলে মানে ক্লিয়ার হয়ে যাবে, এটা সোজাই। জি ভাই, শুনতে পাচ্ছেন সবাই তো? জি, শুধু আপনার কথাই শুনতে পাচ্ছি মাশাআল্লাহ, কিন্তু অন্য কারো কথা মানে শুনতে পাচ্ছি না, অথবা কেউ হয়তো বা প্রস্তুত না কথা বলার। সাউন্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে, জি থ্যাংক জি জি। ইউ। এখন আচ্ছা কিন্তু আচ্ছা, সাউন্ড খুব শুকরান। ক্লিয়ার শোনা আসলে যাচ্ছে এবং আমি আমরা সরি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আসলে প্রথমে ওই ধরতে পারিনি যে আমার ওই সাউন্ডবক্সের ওইটাও টানবে। আচ্ছা, সমস্যা নেই। আর ইনশাল্লাহ মানে আমি ইউটিউবে আবার দিয়ে দেবো, মানে সেটা আপনারা মানে ইউটিউবের সাথে আমি পিডিএফ রাখবো, আপনারা সেখানে পিডিএফ দেখে দেখে ভিডিওটি একটু দেখবেন কাইন্ডলি, মানে মুখস্থ করে নেবেন, তারপরে ইনশাল্লাহ আবার প্র্যাকটিস করব। জি, শুনতে পাচ্ছি। জি, ঠিক আছে, আমরা যদি ওস্তাদকে কেউ না পাই তাহলে গ্রুপে দিয়ে দিব, আমরা গ্রুপে লিখে দিয়ে দিই বা ভয়েসে বলে দিব, তাহলে ওস্তাদ এখন দেখে আর ইনশাআল্লাহ ভাই দিয়ে হ্যাঁ, দিবে। জি জি ভাই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইকবাল ওস্তাদ, ভাই, তারপর সমস্যা নেই, আপনি আমাকে ভাই টেলিগ্রাম বলেন, গ্রুপ ভাই আছে। বলেন, ইমরান ভাই বলেন, সমস্যা নেই। ওস্তাদ বলার দরকার নেই, আমরা তো আর ও তো পর্যায়ে না, আমরা জাস্ট মানে একসাথে মানে শেয়ার করছি আমাদের এলেম, মানে আপনার যেই এলেমগুলো থাকবে সেইগুলো আপনি আমাকে জানাবেন, এবং আমার যত এলেমগুলো আছে আপনাদেরকে জানাবো, এটাই আর কিছু না, জাস্ট শেয়ার করা। এখানে ওস্তাদ অথবা সম্মান করার কিছুই নেই, আমরা সবাই ভাই ভাই সবাই। আমার নাম ইমরান, ইমরান ভাই আমাকে ডাকবে, সমস্যা নেই, আমি খুশি হব ইমরান ভাই বললে। জি ইনশাল্লাহ। তো এখন জি, ইনশাআল্লাহ। তাহলে ভাই আমাদের ভাই আপনারা জি, এখন এই তাহলে জিনিসটা আমাদের আপনারা ঠিক করেন। আগামীকাল ক্লাস তো আমার 10টা তো থেকে মনে করেন ইনশাআল্লাহ। সমস্যা নেই, আমি ইনশাল্লাহ চেষ্টা করব মানে প্রত্যেক দিনই উপস্থিত থাকার। আলহামদুলিল্লাহ, আমি যেটা প্রথম দিন ক্লাস করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, যে এই বেসিক তো মোটামুটি পারি, মনে হয় সামনে আর জি কয়েকটা জি ক্লাস ইনশাল্লাহ। করলে আর বা ভাই আপনিও আমাকে আপনার হেল্প পুরো করবেন, কোর্সটা করলে ওই যে মনে হয় বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো কিছু মানে শিখতে পারবো। অনেকগুলো বাক্য লিখে লিখে তো আমাকে দিবেন, যে ভাই আজকে এইটার উপর একটা ভিডিও বানান। অবশ্যই। যে ভাই মনে করেন সমস্যা নেই, আপনার যে ভিডিও বানাবো এই জন্য যে আপনাদের মুখস্থ করতে হবে সেভাবে না। আপনি যদি মনে করেন 100টা বাক্য দেন, সমস্যা নেই, আপনি 100 বাক্যটা দিয়েই আমি একটা ভিডিও বানাবো। আমার ইউটিউবে চ্যানেল আছে, সেখানে আপনি দিতে পারেন, অথবা আপনি আমার সাথে সরাসরি কথা বলে বলে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই ভাই। মানে কোর্স অথবা কোর্স না, এটা না, আমাদের কথা হলো যে আমরা মানে শিখতে আসছি, আমাদের যে জিনিসটা শেখা দরকার সেই জিনিস আমরা মানে শিখতে পারলে হইলো, যে কোনো উপায় আমরা শিখবো ইনশাল্লাহ। এখানে কোনো মানে নাই, কোর্স নাই যে ভাই এই কোর্সটাই করতে হবে, এভাবে না। জি, আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ। যেভাবে মানে যদি আমরা চাই যে আরবি ভাষা শিখবো অথবা এই জিনিসটা শিখবো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহজ করে দিবেন, অবশ্যই আমরা শিখতে পারবো যদি চেষ্টা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি, আমরা সবাই মত প্রকাশ করি যে কার ক্লাসে সবাই বুঝতে পারতেছেন কিনা না। ওস্তাদ না ইমরান ভাই আমাদের ক্লাস এরিয়া পরিবর্তন করবে, সবাই একটু মত দেই। আহমদ রুমি ভাই কি আছেন? জি, আমি আছি এবং আমি সব শুনতে পাচ্ছি। ইনশাআল্লাহ হ্যাঁ, আমরা কন্টিনিউ করি এভাবেই।
যে ইউটিউব ভিডিও দেন, আমাদের ওই ফাইলটা পিডিএফ দেন, এটা আমরা ক্লাসে আসার আগে দেখে আসবো ইনশাল্লাহ। আর জি, আগামীকাল 9:30, হয়তো আচ্ছা। ওই 9:30 করেন, 10টা 9:30 বললে দেরি এমনিতে হয়ে যায়, 10টা জি জি। বেজে যায়। আর 10টা যদি ভাই বলেন সমস্যা নেই, তাহলে ফাদ্দল দেখবেন ভাই, সবাই আসতে আসতে সালাম খাচ্ছি। 10:30 হয়ে যাচ্ছে, তখন আর কেউ আর থাকবে না। জি সেটাই। ইনশাআল্লাহ। তো কি বলেন তা ওকে। ভাই, আজকে তাহলে আমরা বিদায় হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ কি বলেন? জি জি। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ভাই, তাহলে সবাইকে ধন্যবাদ। আপনার জি ভাই জি জাযাকাল্লাহ জি খায়ের। জি আল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহু আসসালামু খাইর। আলাইকুম। আসসালামু আলাইকুম।